মক্কার সবচেয়ে বড় নেতা আবুল হেকাম ছিল যার নাম। আজকে দেখেন আল্লাহ পাক সবচেয়ে বড় নেতাকে ছোট্ট ছোট্ট দুটি বাচ্চা দিয়ে হত্যা করিয়ে জাহান্নামে পাঠিয়ে তার গর্ভকে আল্লাহ খর্ব করবে, মাটিতে মিশিয়ে দেবে। দুইজন বাচ্চা খালি তলোয়ার ঘোরাচ্ছে। আর হযরত আব্দুল্লাহ ইবনে আওফ বলেন যে আমি দেখিয়ে দিলাম, ওই যে সামনে দেখো, এটাই হচ্ছে আবু জেহেল। তো বাজ চিল যেমন বাচ্চাদের উপর মুরগির বাচ্চা পেলে ঝাঁপিয়ে পড়ে, ঠিক এই দুটা বাচ্চাকে আমি দেখলাম বিজলির মতো, বাজ চিলের মতো লাফিয়ে ঝাঁপিয়ে গিয়ে নিমিষের মধ্যে, সেকেন্ডের মধ্যে আবু জেহেলকে কেটে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল মারা গেল কোন যুদ্ধে? জোরে বলেন কোন যুদ্ধে? মেরেছে কে? বড় বড় পাহুলমান? জি না, 8-10 বছরের দুজন বাচ্চা, আমার নবীর গোলাম মুআজ আর মুওয়াজ্জিজ তাদের নাম। বেরাদার, আবু জেহেল মরে পড়ে আছে, আবু জেহেলকে মেরে দেওয়া হয়েছে। হযরতে গেরামি বেরাদারান ইসলাম, এবার আবু জেহেলের বেটা দেখতে পেয়ে তখন মুআজের পিছে ছুটেছে, আর ছুটতে ছুটতে এমন তলোয়ার চালিয়েছে, বাম হাত গোড়া থেকে তিনার কেটে ঝুলতে লাগলো। কিন্তু সেই অবস্থাতে ইসলামের স্পিড দেখেন, আমার নবীর মোহব্বত দেখেন, আর ভালোবাসা দেখেন। ডান হাতেই তলোয়ার চালাচ্ছে আর ছুটেছে। আবু জেহেলের ছেলে, নাম ছিল তার আকরামা, আকরামাকে পিছা করেছে। আকরামা পিছন থেকে তলোয়ার চালিয়ে তার একটা হাত কেটে দিয়েছে, বাম হাত। তবে যখন মুআজ তলোয়ার নিয়ে তার পিছে ছুটেছে, আকরামার ময়দানে টিকতে পারেনি। ওই ছোট্ট বাচ্চাটাকে দেখে ভয়ে ভীরু ভীরু মেষ পালনের নেই দ্রুত গতিতে সে ময়দান ছেড়ে পালাচ্ছে। আকরামা যাকে সামনে, মুআজ যাকে পাচ্ছে সামনে, কেটে জাহান্নামে পৌঁছাচ্ছে। যায় যে আসছে সামনে তাকেই দুখণ্ডিত করে দিচ্ছে। তবে হাতটা যেহেতু আকরামা মেরে কেটে দিয়েছিল, হাতের কিছুটা চামড়া লেগেছিল। যখনই তিনি তলোয়ার চালাতে যাচ্ছেন, এই ঝুলন্ত হাত তিনাকে এসে বাধা দিচ্ছে। হাত ঝুলা অবস্থায় এসে সামনে বাধা প্রাপ্ত হচ্ছে। তখন সে মুআজ জোশে এসে, নবীর মোহব্বতে কেমন ডুবেছিল তারা, হাত কেটেছে পারওয়া নাই, হাত ছুটে গেছে তার চিন্তা নাই, একটু আফসোস নাই, ব্যথা নাই, বেদনা নাই। ঝুলন্ত হাতকে যার একটু তৃষ্ণা লেগেছিল, দোস্ত দেহের সাথে নিজের হাতকে, কাটা হাতকে নিজের পায়ে চেপে ধরলেন, আর চেপে ধরে জোর করে টান দিয়ে চামড়া ছিলে হাতকে ফেলে দিয়ে এক হাতে যুদ্ধ করেছেন। বলুন সুবহানাল্লাহ। কি জোশ ছিল তাদের, কি জজবা ছিল তাদের। আজকে কোথায় মিটে গেল মুসলমানের সেই জজবা? কোথায় মিটে গেল সে শান? কোথায় মিটে গেল নবীর সে ভক্তি? আমরা যদিও জানি নবী ছাড়া আমাদের কোনো গতি এখানেও নেই, নবী ছাড়া ওখানেও পার হতে, জোরে বলেন পার হতে। এই জন্য সবচেয়ে বেশি ভালোবাসতে হয় কাকে? মুখ খুলে বলে। কারণ যে মায়ের পায়ের নিচে আমার আপনার জান্নাত, সে মা থেকেও বেশি ভালোবাসতে হয় নবীকে। কারণ আমি আপনি যখন ইন্তেকাল করে বিদায় নিয়ে দুনিয়া ছেড়ে চলে যাব, সবচাইতে কঠিন জায়গা তিরমিজি শরীফ প্রথম খণ্ডের হাদিস। নবী বলেন, ইন্নাল কবরা আফযালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ, ফামান ইয়ানজু মিনহু ফামা বাদাহু আইসারু মিন ওয়া লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিন, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল হাদিস। বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন, মানুষের মৃত্যুর পরে সবচেয়ে কঠিন জায়গা হলো কবর। কঠিন জায়গা কি? কবর। কবরের প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের জন্য সব সহজ হয়ে যাবে।
আর কবরের প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না তার জন্য আরো হাসর নাসর কিয়ামত কঠিন হয়ে যাবে। বাবাজি ভাই সুবহানাল্লাহ। এক বাবু আমার আম্মার জন্য, নিজের আম্মার জন্য 400 টাকা দান করেছে মসজিদে। আল্লাহ যেন এই দানকে কবুল করে, মনের আশা আরমানকে পূরণ করে, তার আম্মাকে জান্নাতের হাওয়া দেয়, খাওয়া দেয়, মেওয়া দেয়, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে নেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। পারবেন না আর মাত্র 10টা লোক দিতে? 5000 টাকা একটাও হয়। হ্যাঁ, সব মন্ত্রী। কোন মন্ত্রী? আর খাদ্যমন্ত্রী না? আচ্ছা, এরকম ব্যাপার নাকি? কাঁঠাল বাড়িতে সব মন্ত্রী হয়ে গেছে বলে কহা যাবে না? হ্যাঁ, আমার মাদের দিক থেকে আসবে একটা 5000 টাকা আজকে রাত্রে। আমি কালেকশন করা আমার উদ্দেশ্য নয়, শুধু মহব্বত দেখার জন্য। নবীর মহব্বতে কয়েকটি ছন্দ শুনেছেন আপনারা বহু আলিম বক্তার মুখ থেকে, তবে এই ছন্দগুলাতে বহুজন পড়তে গিয়ে ভুল পড়ে, সে ভুলটা সংশোধন করার জন্য শুধু আমি শোনাচ্ছি আপনাদেরকে, নচেত নাত গজল পড়ে আমার টাইম কাটানো উদ্দেশ্য নয়। কি ভুল পড়ে, ভুলটা আজকে বুঝতে পারবেন। বেশিরভাগ যাদের মুখে শুনবেন দেখবেন এই ছন্দটা ভুল পড়ে। ওটা কি শোনাচ্ছি আমি। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে। সবাই বলো, প্রিয় নবীকে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে, সবই কিছু। হ্যাঁ, এটাই তো ভুল, ওটাই তো আমি বুঝাতে চাইছি। আর বেশিরভাগ মৌলবি এটাই পড়ে, সবই কিছু তোমার অধীনে। কেউ যদি বলে দলিল, তখন আর নেই। কারণ বাংলা জীবনী বক্তা বেশিরভাগটি আসলে মৌলবি না। কেউ উলা পড়েছে, সানিয়া পড়েছে, কেউ 3 বছর, কেউ 4 বছর দিয়ে পাগড়ি লেপটে নিয়েছে। তো ভুলি কি বুঝবে আর ঠিকই কি বুঝবে? আমি কি পড়ি ওটা শুনেন। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে, সবই কিছু তোমার জানা, প্রিয় নবীকে। বলো বলো, প্রিয় নবীকে। না, মা বাপের নামে দিয়ে দিলেন। উনি কত টাকা আছে? 5000, 1120 টাকা। আল্লাহ যেন কবুল করে। এবার আমাকে যদি কেউ বলে যে আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই তোমার জানা, এর দলিল কি? তো কোরআন বলছে আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, হে নবী তুমি যাহা জানতে না আমি সবই জানিয়ে দিয়েছি। কোরআনে দলিল। আল্লাহ বলছেন আর রহমান ও আল্লামাল কোরআন, আল্লাহ দিয়েছে শিক্ষা কোরআন। তো কোরআনে এমন কি নেই? এজন্য আমার নবী সবই জানা। তবে অধীনে বলতে গেলে কেউ আপত্তি করতেই পারে, আর আপত্তি করলে আপনার কাছে দলিল সম্ভব হবে না। এজন্য আমি যেটা ঠিক সেটাই পড়ি, এবং কথাটার সঙ্গে মেলও আছে। আর অধীনে কথাটার সঙ্গে কোনো মেল টেল নেই। আপনি লক্ষ্য করে দেখেন, আমি পড়ছি। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যায় আছে আসমান ও জমিনে, সবই কিছু
তোমারও জানা প্রিয় নবী জানা আর ভুলে যেও না, মেল আছে না নাই? প্রিয় নবী কে ভুলে যেও না, প্রিয় নবী কে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে। আচ্ছা, আমি 5000 চেয়েছিলাম, একটাও হয়নি। এটা আমার জীবনের প্রথম হবে কাঁঠালবাড়িতে, যে আমি চেয়েছি আর পাইনি। এটা আমার জীবনের প্রথম। 2000 পারবেন? 2000 নবীর মোহব্বতে বাপ মায়ের ইসালে সওয়াবের জন্য মাত্র 2000 পারবেন দিতে? 1000 বাপের জন্য, 1000 মায়ের জন্য, 2000 পারবেন দিতে? 2000 কেউ নেই? হাত উঠান। আজ নেই কাল দিবেন, কালকে নেই পরশু দিবেন, দুদিন তো আরো আছে, হবে না? আচ্ছা, মাদের দিকে আজকে গামছা পাঠাও তো, ওরা বলেছিল যে কালকে পয়সা নিয়ে আসবো, তো আজকে বুঝিয়ে এনেছে বাবু পানি দেরি, আজকে বুঝিয়ে এনেছে মাদের দিকে গামছা পাঠাও। মাশাআল্লাহ। গরম পানি আমি খাই না, ঠান্ডা পানি। 2000 কেউ হবে না? মাশাআল্লাহ। দেখেন এক বাবু আমার হাত উঠিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম বাবা আপনার? জি, মোজাম্মিল হক। একটু হাত তুলে দোয়া চান তো। আমিন আমিন। আল্লাহ রব্বুল আলামিন মোদের দোয়া কবুল করো গফুর রহিম। এ আল্লাহ, মোজাম্মিল নামে তোমার এক বান্দা ছিল এখানেতে, 2000 টাকা দান করিল তোমারও ঘরেতে, নবীর মোহাব্বতে, যে নিয়াতে যে উদ্দেশ্যে করে গেল দান, তার দান কবুল করো আল্লাহ তুমি পাক সুবহান। দুজন সাহাবী রাসূল, ছোট্ট ছোট্ট সাহাবী মুআয আর মুআব্বিজ, নবীর মোহাব্বতে জান দিতে গিয়েছিল বদর প্রান্তরে। মওলা নবীর সবচাইতে বড় দুশমনকে তারা মেরেছে নবীর মোহাব্বতে। এ আল্লাহ, তোমার এই আশিক বান্দা বান্দিরা যারা দান করছে নবীর মোহাব্বতে তোমার ঘর মসজিদে, এদেরকে কাল কিয়ামতের মাঠে ওই সাহাবী এবং মা বোনদেরকে সাহাবীর বিবিদের সঙ্গে জান্নাত দান করে দিও। হে আল্লাহ, যে উদ্দেশ্যে দান করেছে এখন অবধি, কেউ মায়ের নামে, কেউ ভাইয়ের নামে, কেউ কোনো মা নিজের ছেলের নামে, আল্লাহ তাআলা সবার দানগুলিকে কবুল করে নিয়ে জান্নাতের হাওয়া দিও, মাওয়া দিও, খাওয়া দিও। আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলছিলাম বাবা, আবু জেহেলকে মেরেছে আমার নবীর দুই ছোট্ট ছোট্ট সাহাবী, 8-10 বছরের বাচ্চা, তাদের হাতে খুন হয়ে গেল আবু জেহেল। জি, এবার বড় বড় নেতারা খুন হতে নেই, যুদ্ধের ময়দান ছেড়ে এরা শুরু করলো পালাতে। ওইদিকে আমার নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা এই মুসলিম মুসলমানের সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা নামিয়েছে। কাফিরদের পিঠে বাড়ি পড়ছে, চাড়াত চাড়াত করে শব্দ হচ্ছে, গুর্জ পড়ছে। কে মারছে তারা দেখতে পাই না। লেখকরা লিখেছেন 1000, কেউ লিখেছে 3000, কেউ লিখেছে 5000 পর্যন্ত ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করেছিল মুসলমানের সাহায্যে। বাবাজি ভাই, এখনো আমার আল্লাহ মুসলমানদের সাহায্যে ফেরেশতা নাজিল করতে পারে, তবে শর্ত হচ্ছে আমার নবীর জামানার মুসলমানের মতো আমাদেরকে মুসলমান হয়ে থাকতে হবে। নবীর জামানার
যারা মুসলমান, নবী যেমন মিথ্যা বলতো না, তারাও কোনোদিন মিথ্যা কথা বলে না। নবী পাক সুদ খেতে মানা করলেন, তো নবীর হাতে কলমা পড়ার পর কোন সাহাবী জীবনে সুদ খায়নি। নবী ধোঁকা দিতে মানা করলেন, কোন সাহাবী কেউ কাউকে ধোঁকা দেয়নি। নবী প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে দেখালেন, কোন সাহাবী নিজের প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার করেনি। আর আমরা আপনারা নিজেরা নিজেকে চিন্তা করবেন, আমি কি, আমি কে, আমি কতটা অন্যায়, আমি কতটা ন্যায়। নবীর হাদিস মুসলিম শরীফ, নবীকে জিজ্ঞেস করা হলো, মানিল মুসলিম ইয়া রাসূলুল্লাহ, মুসলিম কার নাম? নবী বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল হাদিস, নবী বলেন মুসলমান তার নাম যার জুবান দ্বারা, যার হাত দ্বারা অন্য কোন মুসলমান কোনদিন কষ্ট না পায়। কার নাম মুসলমান? বুঝে যান, কার নাম মুসলমান? যার হাত দ্বারা, যার জুবান দ্বারা অন্য কোনদিন কোনো মুসলমান কষ্ট না পায়, তার নাম হলো মুসলমান। নবী বলছেন। তাহলে আমি আপনি ফের কোন মুসলমান বলেন? কি বুঝলেন? বুঝতে পারলেন কথাটা? নবীকে জিজ্ঞেস করা হলো মুসলমান কার নাম, তো নবী বলছেন যার জুবান দ্বারা, হাত দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট না পায়, তার নাম মুসলমান। তাহলে আমরা কোন মুসলমান? ভেবে দেখবেন, আমার আপনার দ্বারা কেউ কষ্ট পেয়েছে কিনা। আমরা খুঁজে পাবো আমাদের দ্বারা মানুষ শুধু কষ্টই পেয়েছে, দুঃখই পেয়েছে। ভালো মানুষকে আমরা বাঁচতে পারি। মানুষকে ভালোবাসুন, মানুষকে দুঃখ দেওয়া ছাড়ুন, মানুষকে আঘাত দেওয়া ছাড়ুন, অন্যায়কে সহ্য করতে শিখুন। এটাই মুসলমানের নিশানি। আল্লাহ পাক তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত কথা, এই যুদ্ধে কাফের মারা গেল 70 জনা, বাকি অল্প মুষ্টিমেয় মুসলমানকে আল্লাহ বিজয় বেশে ফিরাচ্ছে। জয় লাভ করে তারা তাড়তে তাড়তে কাফেরদেরকে ধরেছে 70টা, ছিল ওরা 1000। কত ছিল? আর নবীর সাথে 313 মারা গেছে। শহীদ হয়েছেন সাহাবীরা 14 জন, আর কাফিররা মরেছে 70 জন। আর মুসলমানদের হাতে ধরা পড়েছে 70 জন। যুদ্ধের শেষে আমার নবী মুসলমানদেরকে, যে 14 জন শহীদ হয়েছিল তাদের দফন করলেন, আর কাফিরদের লাশগুলা এলোমেলো হয়ে ময়দানে পড়েছিল। তো নবী বললেন, ওগো আমার সাহাবারা, একটা কাজ করো, ওরা যদিও বেঈমান, ওরা যদিও জাহান্নামী, মরে ময়দানে এলোমেলো হয়ে পড়ে আছে, দেখতে খারাপ লাগে। এক কাজ করো, এদের লাশগুলা টেনে টেনে বদরের একটা গাড্ডায় ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে দাও। তো টানা হলো। আবু জেহেলের লাশ, উতবার লাশ, সাইবার লাশ, অলিদের লাশ, আরো যারা যারা মরেছিল সবার লাশকে টেনে টেনে ওই নর্দমায় গর্তে জমা করা হলো। তো তাদের জমাকৃত লাশের কাছে গিয়ে আমার নবী নাম ধরে ধরে ডাকছেন, এই বাচ্চারা,
নবী নাম ধরে ধরে রাখছে, উতবা, শাইবা, ওয়ালিদ, আবু জেহেল। দেখলে আমার আল্লাহ আমার সঙ্গে যেটা ওয়াদা করেছিল সেটা ঠিক পূর্ণ করেছে। তো সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর এরা তো মরে গেছে, এরা তো শুনতে পাই না, আপনি আবার ওদের নাম ধরে ধরে ডাক দিচ্ছেন যে? ওদেরকে জিজ্ঞেস করছেন, উতবা, শাইবা, ওয়ালিদ, আবু জেহেল, তোমরা দেখলে আমার আল্লাহ যেটা ওয়াদা করেছিল সেটা পূরণ করেছে, ওরা কি শুনতে পায়? নবী বলছে, হ্যাঁ, মরে গেলেও মরা মানুষ শুনতে পায়, এমনকি কথার জবাব পর্যন্ত দেয়, কিন্তু তাদের কথা জীবিত মানুষরা শুনতে পায় না। হাদিস শরীফ, সহিহ হাদিস। এটা দ্বারা কি প্রমাণ হলো? যে বেঈমান, কাফির, মুর্দাও যদি থাকে, সেও জিন্দা ডাক দিলে শুনতে, যেটা বলেন শুনতে। তাহলে এই হাদিস দ্বারা এটাই প্রমাণ হলো যে আমার নবী এটাই বুঝাতে চাইলো যে মরা মানুষ, বেঈমান, মুশরিক, কাফের মরে গেছে, তাদেরকে ডাক দিলে তারা যখন শুনতে পায়, তো আল্লাহর যারা নেক বান্দা, আখিয়ে পাক, আলাউল হক পান্ডবী, মখদুমে পাক, সাবিরে পাক, খাজা মঈনুদ্দিন চিশতি, গৌসে আজম, হাসান ও হুসেন, স্বয়ং আমার মদিনার বাদশাহ রাসূলুল্লাহর মাজারে কেউ যদি গিয়ে সালাম দেয়, আরজি জানায়, তারা শুনতে পাবে না? জোরে বলেন, পাবে কি পাবে না? তো বেঈমানের বাচ্চা, ঈমান হারা, নামে মাত্র মুসলমান, এরা কি বলে বেড়াচ্ছে যে এরা মাজার পূজুয়া, মরা মানুষের কাছে চাইছে, ও কি দিতে পারবে? ও কি শুনতে পায়? তোর চোখে কি এটা হাদিস পড়ে না যে সাধারণ মরা মানুষ শুনতে পায়? আল্লাহর ওলি শুনবে না গো? যেটা বলেন শুনবে না? আমরা ওলিদের দরবারে এই জন্য যাই যে আমাদের দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে পারে, নাও পারে। আমরা গুনহেগার, আমরা কত মিথ্যা কথা বলেছি। আর ওলি যিনি শুয়ে আছেন, তিনি হচ্ছে আল্লাহর পবিত্র পাক বরগুজিদা বান্দা। তিনি যদি দয়া হয়ে যায়, মায়া হয়ে যায়, আর আমাদের জন্য একটু আল্লাহর কাছে হাত তুলে দেয়, তো সেটা অবশ্যই কবুল হয়। এই জন্য আমরা বুজরুগানের দিনের মাজারে যাই। যাই হোক, আমি একটা সংবাদ আপনাদের জানিয়ে দিই যে আমার আপনার পীর মুর্শিদ হুজুর তাজুল আউলিয়া ডক্টর সৈয়দ জালালউদ্দিন আশরাফুল জিলানির তৈরি করা মিশন পান্ডুয়া শরীফ পিরানা পীর, পিরানা পীরে আইনাই হিন্দের নামে পাবলিক স্কুল চালু হয়েছে। 1 ডিসেম্বর ভর্তির টেস্ট ছিল, পরীক্ষাও হয়েছে। 1 ক্লাস থেকে 6 ক্লাস পর্যন্ত সিবিএসসি বোর্ডের মাধ্যমে নিজের ছেলেকে, নাতিকে, সাহাবীদের মধ্যে কেমন ছিল বাবা, যারা সব কিছুকে কুরবান দিয়েছে আমার নবীর মহব্বতে, জীবন দিয়েছে, জান দিয়েছে আমার নবীর মহব্বতে, 70 জনকে মেরেছে আর 70 জনকে ধরেছে। নিয়ে আসা হলো মদিনা। 70 জন লোক কাফিরদের মধ্যে বন্দী, মুসলমানদের হাতে। মদিনায় নিয়ে আসার পর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবারা, যে 70 জন মক্কার মানুষ আমাদের হাতে বন্দী হয়েছে, ধরা পড়েছে, তাদের সঙ্গে কি ব্যবহার করলে ভালো হয়? বেরাদার কুরবান যান, কে আমার দয়ার নবী, কে রহমতুল লিল আলামিন,
আল্লাহ পাক কিভাবে দয়ার সাগর বানিয়েছিল আমার নবীকে। আমেরিকা ব্রিটেন ইসরায়েল পেলে অপরাধীকে সঙ্গে সঙ্গে মেরে দেয়, গুলি করে, নচেত জেলখানায় এমন টর্চার করে, এমন আঘাত দেয়। ইদানিং শুনলেন আপনারা ফিলিস্তিনের যে মুসলমানেরা ইসরায়েলের হাতে বন্দী ছিল, তাদের সঙ্গে জেলখানাতে এমন এমন অমানুষিক ব্যবহার করা হয়েছে যেটা সহ্যের বাইরে। বাবাজি ভাইরা, মুসলমানদের পেচ্ছাব দ্বারে ওই ইহুদি শয়তানেরা তার ঢুকিয়ে ঢুকিয়ে কষ্ট দিয়েছে। কিন্তু আমার নবী জানের শত্রু, ইমানের শত্রু বেঈমানদেরকে নবীর সাহাবীরা ধরে এনেছে মক্কাতে 70 জনা। জোরে বলেন কত জনা? তো নবী জিজ্ঞেস করছেন সাহাবীদেরকে, এদের সঙ্গে কি ব্যবহার করা যায়? বিশ্বে আছে নাকি কোন দেশের এমন একটা নেতা অপরাধীদের সঙ্গে এরকম ব্যবহার তুলনা পৃথিবীতে কাউরির মধ্যে মিলে না, যেটা আমার নবী করে দেখিয়েছে। সেটা কি? নবী বলছেন সাহাবীরা, এদেরকে কি করলে ভালো হয় তোমরা বলো। তো হযরত উমর বলছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমার রায়, আমার সিদ্ধান্ত এটাই, নবী গো, এরা তো আর অন্য কেউ না, কেউ আমার চাচা, কেউ আমার ভাতিজা, কেউ আমার ভাগনা, কেউ আমার ফুফা, কেউ আমার আত্মীয়। কারণ আমরাও মক্কার, ওরাও মক্কার, ওরা এসেছিল আমাদের বিরুদ্ধে লড়তে। ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে সব চাইতে যে নিকটের আমার আত্মীয়, তাকে আমার হাতে তুলে দেন, আপনি পারমিশন দেন, আমি তার গলা কেটে আলাদা করে দেব। এটা কে বলছে? জোরে বলেন না, কে বললো এটা? ওমর। কারণ ওমর খুব কড়া মিজাজের। যতদিন নবীর বিরুদ্ধে ছিল তখনও মিজাজ কড়া, আর যখন নবীর গোলাম হয়ে গেল তখন থেকে ইসলামের প্রতি এত মিজাজ কড়া উমারের, একটু একা বাঁকা সহ্য করবে না। হ্যাঁ, শুনেছেন আপনারা? শুনে হবেন। এই উমার কত কড়া মিজাজের জানেন? একজন মদখোর মদ ভর্তি বর্তন কলসি নিয়ে চলে আসছে রাস্তা দিয়ে, উমারের জামানা, আর চোখে পড়ে গেল উমার। মদখোর কোচা আগে মা আগে, এবার তো আমি শেষ। কারণ উমার যদি জেনে নেয় সাথে সাথে গর্দন উড়িয়ে দিবে। আর যেমনি উমারের কাছাকাছি হয়েছে, হযরত উমর ফারুক আজম জিজ্ঞেস করে ফেলেছে, হ্যাঁ তোর বর্তনে কি? তো ভয়ে বলছে, হুজুর দুধ আছে বা মধু আছে। হযরত উমর বলছেন, তাই তো? বলে হ্যাঁ। বলছে দেখা। তো কত উমরকে দেখে সে ভয়ে খোদার কাছে কেঁদেছিল, আল্লাহ এই মদ ভর্তি বালতিকে তুই মধু বা দুধ বানিয়ে দে, নচেত উমর কিন্তু আমার আর রাখবে না, জীবন শেষ করে দিবে। আল্লাহর সঙ্গে সঙ্গে উমরের ভয়ে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহর সঙ্গে সঙ্গে তার বর্তনের সম্পূর্ণ মদকে মধু বা দুধ বানিয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। তার নাম উমর। উমর বলছে, হুজুর, যে আমার নিকট আত্মীয় তাকে আমার হাতে তুলে দেন, আমি তাকে খুন করব। নবী বলছে, উমর বসে যাও। আবু বকর তুমি বলো, তোমার রায়, তোমার ইরাদা শুনি, এদের সাথে কি ব্যবহার করা যায়? আবু বকর বলছে, হুজুর, এরা তার অন্য কেউ না, খোঁজ করে দেখলে আমরা হয়তো কেউ বেটা, কেউ ভাতিজা, কেউ আত্মীয়, কেউ স্বজন, সব তো আপনা।
তো নবী গো, আমার মত হচ্ছে একটা কাজ করা যায়। সেটা কি? বলে এদেরকে না মেরে আর সরাসরি আবার না ছেড়ে আমরা যদি একটা কাজ করি, এদের প্রত্যেকের বিনিময়ে একটা করে পণ নির্ধারিত করা হোক। যে যেমন, যার যেমন অবস্থা, আমরা তো সবই জানি কার কি অবস্থা, এটা তো আমাদের দূরের না। তো প্রত্যেকের বিনিময়ে একটা করে পণ নির্ধারণ করা হোক। কারুর 10 দিরহাম, কারুর 20 দিরহাম, কারুর 100 দিরহাম, কারুর 50 দিরহাম, যে তোরা এই টাকা আমাদেরকে দিয়ে আমাদের কাছ থেকে মুক্ত হয়ে যা, আজাদ হয়ে যা। এতে আমাদের দুটা লাভ হবে। হযরত আবু বকর সিদ্দিক কত দূরদর্শী দেখেন, বলছেন হুজুর এতে আমাদের দুটা লাভ হবে। এক, আমরা কিছু হাতে অর্থ পেয়ে যাব, সে অর্থ দিয়ে দরকার হলে হাতিয়ার মাথিয়ার কিনতে হবে, কিনা হবে। দুই, এরা যদি নিজের ভুল বুঝতে পারে, কোনদিন হয়তো কলমা পড়ে ইসলামের ভিতরে চলে আসতে পারে। আর তৃতীয় লাভ হচ্ছে যে যখন এদের বিনিময়ে আমরা একটা পণ নির্ধারণ করে দিব, তো এরা ভয়ে আগামীতে হয়তো আর আমাদের সাথে যুদ্ধ করতে রাজি হবে না। যে ফের যদি ধরা পড়ি তো ফের পয়সা লাগবে। তো কয়েকটা লাভ আছে। আমার নবী বললেন, আবু বকরের রায়টাই আমার পছন্দ, এটাই রাইট, এটাই করা হবে। এবার পণ নিয়ে নিয়ে ছাড়া পেতে লাগলো, সব ছাড়া পেতে লাগলো। যার কাছে কিচ্ছু নেই সে কি করে ছাড় পাবে? তবে শোনো, যে কদিন মদিনাতে এই বন্দিরা ছিল, আমার নবী সবাইকে নির্দেশ দিয়েছিল কেউ যেন কষ্ট না পায়, কেউ যেন না খেয়ে না থাকে। সুবহানাল্লাহ। এরা তো শত্রু, কিন্তু নবীর ব্যবহার দেখেন তাদের সাথে। আমেরিকা চাইছে একে মারো, ওকে ধরো, সাদ্দামকে কতল করো, হবে না। এইভাবে দুনিয়ায় শান্তি আসতে পারে না। শান্তি যদি আনতে হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পদ্ধতি অবলম্বন করো। যে দুশমনকে ক্ষমা করেছে, মাফ করে দিয়েছে দুশমনদেরকে, তারাই ভুল বুঝে একদিন কলমা পড়ে মুসলমান হয়েছে। বেরাদার বন্ধুগণ, বাবাজি ভাইরা, আমার নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও বাবা সাহাবারা, যারা আমাদের হাতে বন্দী হয়েছে, একটা বন্দী যেন না খেয়ে না থাকে। সাহাবায়ে কেরামরা নবীর নির্দেশ মোতাবেক নিজে না খেয়ে থেকে যেত, এদের কাউকে না খেয়ে থাকতে দিত না। নিজে না পড়ে থেকে যেত, না উড়ে থেকে যেত, তাদেরকে আগে কাপড় উড়াতো। এরকম ব্যবহার তাদের সঙ্গে করা হলো। বেরাদার, যাদের কাছে কিছু মাল পানি ছিল না, আমার নবী তাদেরকে ডেকে বলল, তোমরা নিজেকে আজাদ করতে চাও, তোমাদের কাছে যখন কিছু নেই, শিক্ষা দীক্ষা তো আছে, পড়তে শুনতে জানো? বলে হ্যাঁ, কিছু পড়তে জানি। তো নবী বললেন, মদিনার 10টা ছেলে মেয়েকে শিক্ষা দিয়ে দাও, এর বদলে আমি নবী তোমাদের আজাদ করে দিলাম। তাহলে নবীর কাছে শিক্ষার কত দাম। এই জন্য আমি বলবো, ছেলে মেয়েকে শিক্ষিত বানান, নিজে কম খান, ছেলে মেয়েকে শিক্ষিত বানান। আল্লাহ পাক বুঝার তৌফিক দেন আমাদেরকে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এইভাবে আমার নবী তাদেরকে ছেড়ে দিলেন।
তাদের উপরে মায়া করলেন, তাদের উপরে দয়া করলেন। কিন্তু জানেন, মক্কার মানুষ ক্ষান্ত হয়ে আর শান্তিতে যে বসে গেল তা নয়, বরং আগের চাইতে আরো তারা বেশি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। কারণ দেখছে মোহাম্মদ এবং তার সাথীরা আমাদের বড় বড় নেতাদেরকে মেরে দিয়েছে। তাই কেউ বসে বসে কাবা শরীফের পাশে পরামর্শ করছে, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদকে নিশ্চিহ্ন করতে না পারবো আমরা শান্তি পাব না। দুজন লোক, একজনের নাম ওমের আর একজনের নাম সাফওয়ান, কাবার পাশে দুজন ঘোরাঘুরি করছে আর গল্প করছে। ওমের বলছে, সাফওয়ান কি বলবো ভাই, ছেলে মেয়ের মায়া মোহব্বত বলে আমি কিছু করতে পারি না। কারণ আমি গুজরে গেলে আমার ছেলে মেয়েকে কে দেখবে, কার তত্ত্বাবধানে তারা থাকবে? যদি কেউ আমার ছেলে মেয়ের ভার নিয়ে নিত, আমি তোমার সঙ্গে ওয়াদা করছি বিষাক্ত ছোরা নিয়ে গিয়ে মদিনাতে মোহাম্মদের বুকে ঢুকিয়ে মোহাম্মদকে চিরতরে শেষ করে দিলাম। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। যে লোকটা বলছে তার নাম কি? ওমের। জোরে বলেন তার নাম কি? আর যাকে বলছে তার নাম কি? সাফওয়ান। সাফওয়ান বলে, ওমের স্ট্যাম্প পেপার নিয়ে আমি সই করে দিচ্ছি, তোমার ছেলে মেয়েদের কোনোদিন কোনো অসুবিধা আমি হতে দেব না। যদি তুমি মোহাম্মদকে খুন করতে পারো, যদি তুমি মোহাম্মদকে মারতে পারো, দুইজনের মধ্যে কথা ফাইনাল হলো, চুক্তা হয়ে গেল। ওমের বিষ মাখা তলোয়ার খঞ্জর নিয়ে সাফওয়ানের সঙ্গে ওয়াদা করে বেরাদার বন্ধুগণ ভাইয়েরা মক্কা থেকে ছুটে গেল মদিনা। নবীর পিছে পিছে ঘুরে, নবীর পিছে পিছে ঘুরে, নবীর পিছে পিছে ঘুরে বেড়ায়। সুযোগ পেলে খঞ্জর টেনে দিয়ে নবীকে খুন করে দিব, মেরে দিব। আমার নবী বলে, ওমর মক্কা থেকে এত দূর মদিনা কি উদ্দেশ্যে এসেছো বলো? আজকে কিছু কলমা পড়ে বেঈমান বেরিয়েছে দুনিয়াতে, যারা বলছে নবী গাইবের খবর জানতো না, পিঠ পিছের খবর জানতো না। মনে হয় এগুলো ঘটনা তাদের চোখে পড়ে না। নবী কি বললেন? ওমের পিছে পিছে ঘুরছো তার মানে? তো ওমের কি বলছে জানেন? আসলে নিয়ে আছে বগলে ছুরি ছোরা, নবীকে সুযোগ পেলে মারবে। কি বলছে জানেন? ওগো মোহাম্মদ, তোমার লোকের হাতে আমার ছেলে ধরা পড়েছে, আমি তার রিহাইয়ের জন্য এসেছি। আমার নবী বলছেন, ওমর মিথ্যা বলো না, সত্য কথা বলো। মক্কা থেকে এত দূর মদিনা তুমি কি উদ্দেশ্যে এসেছো? ওমর আবার রিপিট করছো, গো মোহাম্মদ, মুসলমানদের হাতে আমার ছেলে ধরা পড়েছে, ওই ছেলেকে ছুটাতে এসছি, আজাদ করতে এসছি। আমার নবী বললেন, ওমর এখনো তুমি মিথ্যা কথা বলো, তুমি জানো না কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? বলো তো ওমর, মক্কাতে বসে কাবা শরীফের পাশে কদিন আগে তোমাদের দুইজনের মধ্যে কি কথা হয়েছিল? জোরে বলুন। তুমি কি বলনি আমার ছেলে মেয়ের কেউ যদি দায়িত্ব নেই, আমি বিষাক্ত ছোরা নিয়ে গিয়ে মোহাম্মদকে মেরে খুন করে দিব? তোমার জন্য সাফওয়ান কি বলেনি? স্ট্যাম্প পেপারে সে কি সই করে দেয়নি? ওমর তুই যদি মোহাম্মদকে মারতে পারিস, যা, তোর ছেলে মেয়ের তত্ত্বাবধান, আমার তত্ত্বাবধানে তোর ছেলে মেয়ে থাকবে, তাদের বাকি জীবন দেখাশোনা আমি করব।
এ কথা কি তুমি বলনি? বিষাক্ত ছোরা কি নিয়ে তুমি ঘুরছো না? আমাকে মারার উদ্দেশ্যে কি তুমি মক্কা ছেড়ে মদিনা রওনা হওনি? এমন কথা শুনতে নেই। তলোয়ার ফেলে দিয়ে ছোরা বের করে চিৎকার করে সে বলছে, এতদিন আপনাকে বুঝতে পারিনি, চিনতে পারিনি। যে ব্যক্তি মক্কাতে থেকে মদিনাতে থেকে মক্কার গোপন খবর দিতে পারে সে আল্লাহর নবী ছাড়া অন্য কিছু না। পড়ান কালমা, পড়েছে কালমা, হয়েছে মুসলমান। এইভাবে দ্রুত গতিতে ছড়িয়েছে ইসলাম। মানুষ মেরে খুন করে পৃথিবীতে শান্তি আনা সম্ভব না। যেটা আমেরিকা ব্রিটেন করছে, ইসরায়েলের লোকেরা করছে, জীবনে শান্তি আসতে পারে না। দোস্ত, যদি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করতে হয় একটাই রাস্তা, সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা। বাবাজি ভাই, এইরকমই নবীজির চাচা হযরতে আব্বাস পড়েছে ধরা। নাম কি? নবীর আপনা চাচা এসছে যুদ্ধ করতে আবু জেহেলের দলে, সেও ধরা পড়েছে। নবীর চাচা, তো নবী বলছেন, চাচা, ও চাচা, তুমিও নিজের জানের বদলে ফিদিয়া পণ, যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছে, দিয়ে নিজেকে ছাড়িয়ে নাও। তো আব্বাস বলছে, ভাতিজা, আসল কথা কি, আমার কাছে দেওয়ার মতো একটা কানা কড়িও নেই। আমি যে তোমাদের কাছ থেকে আজাদ হব, তো আমার কাছে দেওয়ার মতো কিচ্ছু নেই। নবী বলছেন, চাচা, কেন মিথ্যা কথা বলছো? সত্য কথা বলো না। কইছে, না বেটা, সত্যি বলছি, আমার বাড়িতে দেওয়ার মতো কিছু নেই। নবী তখন বলছে, চাচা শুনো তাহলে, এবার বলো, তুমি যখন মক্কা ছেড়ে যুদ্ধের ময়দানে আবু জেহেলের দলে যাচ্ছিলে, তখন ঘরের মধ্যে আমার চাচি উম্মুল ফাজালকে ডেকে গোপনে একটা কথা বলনি? নবীর চাচা শুনে অবাক। রে, আমি আমার স্ত্রীকে সেদিন একটা কথা বলেছিলাম, এটা মুহাম্মদ জানলো কি করে? ও তো মদিনায়, আমি বলেছি আমার স্ত্রীকে মক্কায়। কি বলেছিল? নবী বলছে, চাচা, তুমি যুদ্ধে যাওয়ার পূর্ব মুহূর্তে আমার চাচিকে ঘরে ডেকে কিছুটা স্বর্ণ মাটিতে পুঁতে, মাটিতে গেড়ে ঘরের ভিতরে আমার চাচিকে দেখিয়ে এটাই বলেছিলে যে, হে উম্মুল ফাজাল, আমি যদি মারা যাই এই যুদ্ধে, তাহলে এই সোনা উঠিয়ে আমার ছেলেদের মধ্যে বিতরণ করে দিবে। আর যদি আমি বেঁচে আসি, তো আমি দেখব তো ওই সোনাটি কোথায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে এটা? নবী। চাচা, ওই সোনা যেটা আমার চাচিকে দেখিয়ে মাটিতে গেড়েছিল, তুমি বলছো কিছু নাই, ওই সোনাটি কোথায়? বলতে নাই। হযরতে আব্বাস বলছে, ভাতিজা, এতদিন বুঝতে পারিনি রে, তুমি আল্লাহর নবী। আজকে আমার মন বলছে এটা নবী ছাড়া এত গোপন তথ্য পৃথিবীর কোনো শক্তি বলতে পারবে না। পারে তো একজন নবী পারে ভাতিজা। তাই তুমি আমাকে পড়িয়ে নাও কালমা। নবী বললেন, চাচা পড়ে নাও কালমা, আমি তো এটাই চাই, আমি তো অন্য কিছু চাই না। দিয়ে নিজের চাচাকে নবী কলমা পড়ালেন, আজাদ করে দিলেন। তবে হযরতে আব্বাস বহুদিন প্রকাশ করেনি, আজাদ হয়ে মক্কাতে গিয়ে নবীর গোলাম হয়ে, নবীর কলমা পড়ে মুসলমান হয়ে চুপচাপ মক্কাতে থাকতে লাগলেন। এতে করে মুসলমানদের লাভ কি হলো জানেন? মক্কাতে নবীর বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয়, হযরতে আব্বাসের মাধ্যম দিয়ে নবী খবর পেয়ে যায়।
বুঝেছেন তো? আল্লাহ যেটা করেছে ভালাইয়ের জন্য করেছে। বেরাদার বন্ধুগণ ভাইরা, এই হচ্ছে বদর যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা। এই যুদ্ধে আমার আল্লাহ আমার নবীকে জয়লাভ করিয়েছে অল্প লোক নিয়েও, যেহেতু তারা পাকা পক্ত ইমানদার ছিল, এই জন্য আল্লাহ তাদের জয়লাভ করিয়েছে। তাই আমরা যদিও দুনিয়াতে সংখ্যাতে কমে যাই, কম থাকি, যদি সৎ থাকি, যদি ইমানদার হয়ে থাকি, যদি চরিত্রবান হয়ে থাকি, যদি নবীর গোলাম হয়ে থাকি, তা আমরা একদিন ইনশাআল্লাহ জয়লাভ করব। মক্কার কাফিরেরা এর পরেও কিন্তু ক্ষান্ত হয়ে যায়নি, বরং বদরের ময়দানে ওদের বড় বড় নেতারা খুন হওয়ার কারণে আরো তারা আগুনে বাগুন ভাজলে যেমন হয় তেমনি জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। সবাই মক্কাতে মিটিং ডেকে আবু সুফিয়ানকে নিয়ে বসে সেটিং করছে। কি সেটিং করছে? বলে, আবু সুফিয়ান, আমাদের যত ধন দৌলত অর্থ ব্যবসা বাণিজ্য করে যা সরবরাহ করেছি, লাভ হয়েছে, এবং এই বছরে যা লাভ হবে সব টাকাকে চাঁদা রূপে একত্রিত করে আমরা জমা করে অস্ত্র শস্ত্র কিনে আমাদের যেই নেতাদেরকে মুসলমানরা মেরেছে আমরা তাদের বদলা নিবই নিব। এবার নেতা নির্বাচিত করা হলো আবু সুফিয়ানকে। এবার এদের দলের নেতা কে? জোরে বলেন কে? বর্তমান মক্কার নেতা কে? আবু সুফিয়ান। জোরে বলেন কে? তোরা ঢোল খেলতে গেছিলি কি? হ্যাঁ, কোন চ্যাংড়া পিলে গেলে? এখন এসে আর কি করবি? সুদগা বন্ধুগণ ভাইরা আমার, বাবাজিরা, বলার উদ্দেশ্য মক্কার কাফিররা একত্রিত হলো, হয়ে আবু সুফিয়ানকে এটাই বলা হলো, যেমন করে হোক ছলে বলে কলে কৌশলে মুসলমানদের কাছ থেকে প্রতিশোধ নিতেই হবে। তাই যত টাকা আমদানি হয়েছে এই বছর সবকে একত্রিত করে অস্ত্র শস্ত্র কিনা হোক। এবং আবু সুফিয়ানের স্ত্রী, যার নাম ছিল হিন্দা, কি নাম? যার বাপকে কতল করেছিলেন হযরতে হামজা। হযরতে হামজা বদরে কাকে কতল করেছিলেন? তার নাম কি? উতবা। জোরে বলেন কি? উতবা। উতবার বেটি হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী, যার বাপকে হযরতে হামজা খুন করেছে বদর ময়দানে প্রান্তে, সেও মেয়েদের কাছে ঘুরে 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 সবাইকে রাগান্বিত করে উত্তেজিত করে বলে বেড়াতে লাগলো, আমার বাপ মরেছে, তোমার স্বামীকে মেরেছে, তোমার বেটাকে মেরেছে, আমরা ঘরের মধ্যে আর থাকবো না, এর জন্য যা করতে হয় করব, মুসলমানদের কাছ থেকে বদলা নিব। শুধু তাই নয়, এই হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, ওহসি নামে একজন গোলামকে ভাড়া করে বলেছিল, শোন, তুই যদি এরপরে নেক্সট যুদ্ধ যেটা হবে, আমার বাপের যে খুনি, আমার বাপকে যে খুন করেছে হামজাকে যদি কোনো রকম ছলে বলে কলে কৌশলে মেরে দিতে পারিস, যত সোনা লাগে, যত গয়না লাগে, যত অর্থ লাগে আমি তোকে দেব। হাত করেছিল ওহসিকে, যে ওহসি
পাহাড়ে পাথরের নিচে লুকিয়ে থেকে আর উহুদের ময়দানে নবীর চাচা হামজাকে খুন করবে, ইনশাআল্লাহ আগামী কালকে শুনতে পাবেন। আজ এখান থেকে ইতি সমাপ্তি, হায়াত বাকি, মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠ খড়ে